ছাত্র আন্দোলন, সহিংসতা ও রাতারাতি সরকার পতনের পর অস্থির সময় পেরিয়ে সারা দেশে স্বাভাবিক হচ্ছে রেল যোগাযোগ। আজ সকাল থেকে শুরু হয়েছে যাত্রীবাহী লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল। সোমবার চালু হয় মালবাহী ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। মঙ্গলবার সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বলাকা, দেওয়ানগঞ্জ কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, মহুয়া এক্সপ্রেস, তুরাগ, কর্ণফুলী এবং তিতাস কমিউটার ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। একইভাবে ঢাকার দিকেও নির্ধারিত ট্রেনগুলো ছেড়ে আসছে। ময়মনসিংহেও স্বাভাবিক রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। কোনো শিডিউল বিপর্যয় দেখা যায়নি, তবে সবগুলো ট্রেনে যাত্রী উপস্থিতি ছিল তুলনামূলক কম। এদিকে রেলওয়ে জানিয়েছে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালীন 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্তনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে। এতে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। বাস কুস্টারে যাইলে আমাকে জালিম করাটা আমাকে সুবিধা হয় না, আমাকে কষ্ট হয়। এর লেগে আমরা ট্রেন চাই, ট্রেনে যাতায়াত করতে নিরাপদ। এতদিন ট্রেন বন্ধ ছিল, আমাদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেন চালু হওয়াতে আমাদের জনগণের অনেক সুবিধা হয়েছে। আমরা ট্রেন দিয়ে যাতায়াত করে আমার আরাম হয়, এরপর আমার পয়সা করি খুব কম লাগে, এতে অনেক সুবিধা হয়।